কেন রে, হঠাৎ তোর আবার কি হলো? তোমার ছোট ভাই খেতে দেয় না, আর আমরা কেন খেতে দেব? শোন, আমার মা 5 বাড়ি কাজ করে আমাকে পড়াশোনা করিছে। কেউ খেতে দেখ বা না দেখ, আমি আমার মাকে খেতে দেব। শোন, তোর মা কিভাবে তোকে মানুষ করেছে তা জেনে আমার লাভ নাই। আমি খেতে দেব না বলিস তো দেব না। এই শয়তানি, তোর বাপ মা আমাকে টাকা পয়সা দিকি মানুষ করে দিগিছে নাকি? তাই আমার মাকে খেতে দেব না বলছি। এই শোন, আমাকে বেশি গরম দেখাসনি। আমার বাপ মা তোকে কিনে লিছে, তাই তোর গরমের আমি ধার ধারিনি। আমার একটা চুল কিনার অকাত নাই রে তোর বাপ মায়ের, আর তোর বাপ মায়ের গরম তুই আমাকে দেখাবি নি। শোন বাপ, তোরা আর আমার লেগি ঝামেলা টামেলা করিসনি। আমাকে তোদের দেখতে হবে না আর খেতে দিতেও হবে না। আমার কপালে যা আছে তাই হবে। মা, ইয়া তুমি কি বলছো মা? তোমার পায়ের নিচে আমার জান্নাত, আর আমি যদি তোমাকে খেতে না দিই তাহলে আমার ইনকাম করার মূল্য কি থাকলো মা? বুড়ির ঢং দেখে বাঁচা যায় না, কাটা গায়ে আবার নুন ছিটে দিছে। বড় ভাই, ভাবি এত চেঁচাছে কেন? তুই মাকে খেতে দিবি নি, তার লেগে তোর ভাবি অশান্তি করছে। শোনো বড় ভাই, তুমি যখন অফিসে কাজে চলে যাও তখন তোমার বউ ঘরে তালা মেরে মায়ের বাড়ি চলে যায়। তখন মাকে কে খেতে দেয়? আমার বই খেতে দেয়। এই আমার ভাইয়া কি বলছে রে? আমি যখন থাকিনি তুই তখন তোর মায়ের বাড়ি যাস? তোর এত বড় কলেজা? বড় ভাই, আপনি জানেন না, ও ওই করে। মাকে খেতে দেওয়ার ভয়ে ও মায়ের বাড়ি চলে যায়। এই কাল মুখে ঘুরঘুরি, আমার যেহেতু দোষ হয়েছে, আমি খেতে দেইনি তো দেব না। ভাসুর ভাঙা ছিল, চাপার সাইড কইল লাগা। এই বাদর মুখে কইলো মুখি, তোর রূপ আছে তো গুণ নাই। তুই কটা কুয়ে চটা আমাকে বলিস কাল মুখে ঘুরঘুরি, তোর কোনো গুণ আছে? এই বাদর মুখি, বাদরের মতো লাফাসনি। তোর গুণ আছে, তোর শাওরি খেললে লি গুণ দেখা। ভাবি, মুখ সামলে কথা বলবা, আমার বকে আবল তাবল বলবা না, নালে মুখে মেরে মুখ বেঁকা করে দেব। এই বউ ভক্ত খাসি কি বলছে, তোর মেরি চর বেঁকা করে দেব। এই বউয়ের গোলাম, আমার গায়ে হাত দিয়ে তুই দেখ তোর কি করি আমি। তুমি কাকে লাগতে যাচ্ছো? ওর সাথে তুমি পারবা নাকি? ও হচ্ছে ল্যাপটপ গু, ও ধুলে যায় না এর লত, আর মুলে যায় না খাস লত। ওকে তুমি লাগতে যাও না। আমরা এই আর হাতে মুখের সাথে থাকবো না, আমরা কালকে শহরের বাড়িতে চলে যাব। ঠিক বলিছো, এই বেজাত খেলেরি আমার মুখ আমি কুজাত করব না। কালকে আমরা শহরে চলে যাব। চলো রানী ঘরে। এই খাসি, তুই দেখলি তো তোর ভাই তোর মাকে আমাদের ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল। আমিও থাকবো না এই বাড়িতে, তুই থাক তোর মা খেলি, এটা আমিও চলে গেলু। বৌমা, আমাকে লিয়ে তো তোমাদের অশান্তি। তোমরা এই বাড়িতে থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, এ বাড়ি তো তোমার, এই বাড়ি থেকে তুমি কেন চলে যাবে? এই বাড়ি থেকে আমরাই চলে যাচ্ছি। নানু ভাই, তাড়াতাড়ি পা চালিয়ে চল, নাহলে তো দাদি বাড়ি যেতে সন্ধ্যা লেগে যাবে তো। নানু, আমি আর হাঁটতে পারছি নি, তুমি আমাকে কাঁধে করলে চলো। তাই চল শালো। বর্ষা মা, এই বর্ষা মা, বাড়িতে আছিস নাকি রে? আরে বিয়ান, আপনি কাঁদছেন কেন? দাদি, ও দাদি, তুমি কাঁদছো কেন? আমাকে বলো না। কি বলবো দাদু ভাই, তোর মা আব্বা তোর চাচা চাচি আমাকে ছেড়ে চলে গেছে। এ কি বলছেন বিয়ান? ওরা এত নিচে নেমে গেছে যে আপনাকে থুয়ে গেছে? ওরা ওরা কোথায় গেছে? আপনাকে ভুলে গেছে? না বিয়াই, আমাকে কিছু ভুলে যায়নি। দাদি, তোমাকে যারা অপমান করেছে তাদেরকে আমি কোনোদিনই ক্ষমা করব না। না দাদু ভাই, ও কথা বলতে নাই। ওরা তোমার বাপ মা হয়, ওদের পায়ের নিচে তোমার জান্নাত দাদু ভাই। দাদিমা, ওরা আব্বা মা হলে কি হবে? আমি তো তোমার বুকে মাথা দিয়ে শুয়েছি। তুমি কত রাত জেগে নীলপরি লালপরির গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছো। তোমার ভালোবাসার কথা ভুলি কি করে দাদিমা? ওরে আমার সোনা দাদু ভাই রে। বিয়ান, এই ব্যাগে কিছু ফল আছে, আপনি রাখেন, আর ওদের বিচার আল্লাহ ঠিক করবে। চল দাদু ভাই, বাড়ি চল। নানু ভাই, তুমি চলে যাও, আমার দাদিকে ছেড়ে আমি যাব না।
নানু ভাই, তুমি এইখানে থাকলে তোমার অনেক কষ্ট হবে। নানু ভাই, আমার দাদিমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তুমি চলে যাও। বিয়াই, লাতি তো যাবে না বলছে, তাইলে থাক। ঠিক আছে বিয়ান, তাহলে আমি আসি। দাদি, ও দাদি, তুমি শুই কেনে? ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। আরে সর্বনাশ! দাদি, তোমার গায়ে এত জ্বর, তুমি শুই থাকো। আমি তো চলে আসলাম, আমার কাছে তো দাদির ওষুধ কেনার মতো টাকাও নাই। আমি একটাই উপায় দেখতে পাচ্ছি, ভিক্ষি করা। অফিসে দেরিও হয়ে গেল, এখনো বাসও তো আসলো না। আবার অফিসে না গেলে মালিক তো কেলাবে। কাকু, ও কাকু, আমাকে কিছু পয়সা দাও না, আমার দাদির খুব জ্বর এসেছে, ওষুধ কিনবো। সব তুই এখান থেকে, আমার অফিসে যাওয়ার টেনশন, তার উপর তুই আবার ভিক্ষা চাইতে এসেছিস। আরে দাদু ভাই, তুই এইখানে? ভাই, আপনি ছেলেটাকে ধাক্কা মেরে ফেললেন কেন? আরে বারবার কানের গুলো ভিক্ষি চাইছে, খেলা মেরে ফেলি দেবো না তো, ধৈর্য চুমু খাবো নাকি? আপনি জানেন না ভাই, এইসব ছেলেপিলিকে ভিক্ষা দিলে ঝোলে গিয়ে বিড়ি সিগারেট খাবে। চুপ করেন তো আপনি। সব ছেলে এক হয় না, কেউ পেটে দেয় ভিক্ষা করে, আর কেউ রাস্তাতে উপায় না পেয়ে ভিক্ষা করে। জান তো এখান থেকে। ভাই, আপনি একে চেনেন নাকি, তাই আপনি এর হয়ে ওকালতি করছেন? আপনার জানার প্রয়োজন নাই, চল নানু ভাই। নানু ভাই, তুই ভিক্ষি কেন করছিলি বলতো? আমার দাদির বিশাল জ্বর এসছে, তাই ওষুধ কেনার লেগে ভিক্ষি করছিলাম। দাদু ভাই, তুই চিন্তা করিসনি, আমি চলে এসেছি, তো দাদির জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। দাদু ভাই কখন গিয়েছে, এখনো আসলো না। দাদি, তুমি ভালো হয়ে যাবে, নানু ভাই তোমার জন্য ওষুধ নিয়ে এসেছে। বিয়াই, আপনি এসেছেন, বসেন বসেন। আপনাকে উঠতে হবে না, আমি এইখানেই বসছি। নানু ভাই, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, তোমার দাদিমাকে ওষুধ খাওয়াই। জি নানু, আনছি। দাদু ভাই, তুই ঈদের জামা কাপড় কিনেছিস? বিয়ান, আপনার ঈদের বাজার করা হয়েছে, আর দুদিন পরে তো ঈদ। কাপড় চোপড় কি করে কিনবো ভাই, ওষুধ কেনার তো টাকা নাই। নানু ভাই, চলো বাজারে। মা, তোমার কি হয়েছে? আর দিলুয়ার, তুই এখানে? হ্যাঁ আমি। তোমরা এখানে কি করতে এসেছো? যাও বেরো এখান থেকে। তোমাদের মতো লোককে আমার বাবা মা বলতে খুব ঘৃণা করে, যারা নিজের মায়ের একটু খেয়াল রাখে না। এই দিলুয়ার, তোকে এই ভাষা কে শিখিয়েছে তাই বল। আব্বা, তুমি এই বুড়ির কাছে আমার ছেলেকে কেন রেখেছো তাই বলো। চুপ, একদম চুপ। যে মেয়ে মায়ের মতো শাশুড়িকে দেখতে পারে না, সেই মেয়ে আমার কাছে কবেই মারা গেছে। তাই আজ থেকে তুই আমাকে আর আব্বা বলে ডাকবি নি। যে নিজের সুখের জন্য, স্বার্থের জন্য সবকিছু ছেড়ে চলে যেতে পারে, সে আমার মেয়ে হতে পারে না। মা, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, চলো। বাহ বাহ বাহ, এই না হলে ছেলে। যেই ছেলে মায়ের খোঁজ নেয় না, আমাকে খেতে দেয় না, সে আজ বলছে নাকি মাকে নিয়ে যাব। তোমাদের মুখে এসব কথা মানায় না আব্বা। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তাহলে বাবু, তুই আমাদের সঙ্গে যাবি না? না, কখনোই না। বাবু, তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? তাহলে তোর আর তোর দাদির জামা কাপড়গুলো তোদের কাছে রেখে দে। লাগবে না তোমাদের জামা কাপড়, এই নাও তোমাদের জামা কাপড়, বেরিয়ে যাও বাড়ি থেকে। চলো রানী, দুদিন পরেই তো ঈদ, মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই। ঠিক আছে, তাই চলো।
মা ভালো আছো? এই নাও তোমার ঈদে পরার জন্য শাড়ি। দে বাবা। দাদি দাঁড়াও। দাদি, যেই ছেলে তোমাকে খেতে দেওয়ার ভয়ে তোমাকে ফেলে রেখে চলে গেছে, আজ তুমি তার কাছ থেকে শাড়ি নিচ্ছ। ওর কাছ থেকে তুমি কখনোই শাড়ি নেবে না। আমি ভিক্ষা করে হলেও তোমাকে শাড়ি কিনে দেব, কিন্তু কাকুর কাছ থেকে তুমি শাড়ি নেবে না। ঠিক আছে দাদু ভাই। ঠিক আছে মা, যখন শাড়ি নিবে না আমাদের এই বাড়িতে থেকে কোনো কাজ নাই, আমরা আসছি। দাদি, আমার আগেকার জামা কাপড়গুলো দাও, আমি ঈদে নামাজ পড়ে আসি। ঠিক আছে, দিচ্ছি। এই নে। দাদি, ঘরে চাল আর আলু আছে, তুমি রান্না করো, আমি ঈদের নামাজ পড়ে এসে খাবো। ঠিক আছে। ওগো, আজকে ঈদের দিন আমরা ভালো মন্দ করে খাচ্ছি, আর মারা কি খাচ্ছে তার ঠিক নাই। চলো না গো, মাদের কাছে যাই, গিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো। ওগো, ঈদগাহ তালায় নামাজ পড়তে গিয়েছিলাম, কতজন ছেলের হাত ধরি ঈদগাহ তালায় নামাজ পড়তে নিয়ে গেল। আর আজ যদি আমাদের দিলু আর আমাদের সঙ্গে থাকতো, তাহলে আমিও হাত ধরে নিয়ে যেতাম। ওসব কথা বাদ দাও, রান্না হয়ে গেছে, খেয়ে দেই লাও। আর শোনো, মারা জাফর দিয়ে গেছে, মাদে বাড়ি যাবো, কি ভালো মন্দ খাবো। তোর মায়ের বাড়ি তুই যা রে, আমি আর যাব না। কেন যাবো না আমার মায়ের বাড়ি? এই বছরকার দিনে আমার মা যে কি খাওয়া দাওয়া করছে তার ঠিক নাই। আর তোর মায়ের বাড়ি গিয়ে আমার আর ভালো মন্দ খাবার ঢুকবে না রে। ঠিক আছে, তাহলে আমার মায়ের বাড়ি যেতে হবে না, তোমার মায়ের বাড়ি চলো। কি বাপ, তোরা সবাই একসাথে? মা, তোমরা এই বছরকার দিনে আলু সোনা দিয়ে ভাত খাচ্ছ? আমাদের কি ভালো মন্দ খাওয়ার কপাল আছে? আমাদের কাছে এই অনেক। তোরা তো ভালো মন্দ করে খেয়ে এসেছিস, আমাদের তো আর ভালো মন্দ করার সামর্থ্য নাই। আমাদের সঙ্গে কি তোরা আলু সোনা ভাত খাবি? না মা না, আমরাও ভালো মন্দ করে খেতে পারিনি, তাই তো আপনার কাছে ছুটে আসলাম। মা, আমাদেরকে ক্ষমা করে দেন মা। মা গো, আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমাদেরকে ক্ষমা করে দাও। মা, আবেগের বশে তোমাদেরকে ছেড়ে গিয়ে আমরা অনেক ভুল কাজ করেছি মা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। মায়ের পায়ের তলায় তো ছেলে মেয়েদের জান্নাত, মা তুমি আমাদেরকে ক্ষমা করবে না? জানেন মা, আপনার ছেলেও কিছু খায়নি। দেখ খোকা, অভিমান করে তোরা চলে গিয়েছিলি, আমি তো আর তোদের উপরে অভিমান করিনি। আয়, আমরা একসঙ্গে খাবার খাই। তাই হবে মা, আজ থেকে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর আপনারা আমাদের পাশে থাকবেন।